জ্বালানি তেলের দাম বাড়লেও কাটছে না সংকট। পাম্পে দীর্ঘ লাইন ও সরবরাহ ঘাটতি আগের মতোই আছে। অবৈধ মজুত, পাম্প মালিকদের রেশনিং এবং চাহিদার তুলনায় কম সরবরাহের কারণেই এই ভোগান্তি অব্যাহত রয়েছে। এমদাদুল হক খানের রিপোর্ট। দাম বাড়লেও কাটছে না জ্বালানির সংকট। এখনও পাম্পগুলোতে মোটরসাইকেল ও যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। তেল না থাকায় রাজধানীর অনেক পাম্প বন্ধ থাকলেও গাড়ি নিয়ে অপেক্ষা করছেন চালকরা। রাজধানীর রামপুরার হাজীপাড়া পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় সেখানে তেল নেই, সাইনবোর্ড লাগানো। অনেকে তেলের আশায় অপেক্ষা করছেন, কেউ কেউ আবার তেল না পেয়েই ফিরে যাচ্ছেন। গ্রাহকরা বলছেন দাম বাড়লেও ভোগান্তি কমছে না। তেল সরকার রেশনিং পদ্ধতিতে দিচ্ছে, কিন্তু আমরা আসলে কখন দিবে পেট্রোল পাম্পগুলো সঠিকভাবে বলছে না যে দিবে। আমরা এসে দেখি যে অক্টেন নেই, জিজ্ঞেস করলে বলে সন্ধ্যায় যোগাযোগ করেন। আমরা তো তেল পাচ্ছি না। সকালে মিনিমাম 3টা পাম্পে আমি গেছিলাম তেলের জন্য, কোথাও তেল নাই। এই বিএপি গাড়ি ফুল লোড তেল পায়, অথচ আমাদের এই গাড়ি 2000 থেকে 3000 টাকার উপর আমরা তেল পাই না। প্রয়োজনে আরো দাম বাড়িয়ে ভোগান্তি কমানোর দাবি তাদের। টাকা লাগলে আরো দিব। আমাদের এই যেই আমাদের একটা ভোগান্তি, এই যে ঠাড়া বড়া অনেক ভোগান্তি, আমাদের এই ভোগান্তিটা জানি সরকারের কাছে একটা আবেদন, এই ভোগান্তিটা আমাদেরকে করবেন না। তেল যদি না থাকে একবার দিয়ে মিয়া শেষ করে দেন। তেল নাই, পাবলিককে কিভাবে দিব আমরা? সরকার 120 টাকা থেকে তেলের লিটার পার লিটার 140 টাকা করেছে, মানে 1 লাফে 20 টাকা সরকার বেশি করেছে। আমরা বলতে চাই যে 120 টাকা বেশি করার পরেও আমরা সিরিয়ালে থাকতে চাইছি। এই আপনার এত রোদ্রে টেম্পারেচারে মানে একদম হট, দেখতেছেন পুরো গামায় অস্থির হয়ে গেছে। অনেকে অভিযোগ করেন পাম্প মালিকরা চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করে বাইরে বেশি দামে বিক্রি করছেন। কিছু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে তেলের সংকট আরো বেশি। তেল অবশ্যই আছে, সব এগুলো রাজনীতি, আর কিছু না। রাজধানীর সব পাম্পে একযোগে তেল দিলে ভোগান্তি থাকবে না বলে জানান তারা। সব পাম্পে যদি একসাথে তেল দেয় তাহলে সংকটটা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে, কিন্তু সব পাম্পে তো তেল দিচ্ছে না। মেন প্রবলেমটা যে এই জায়গায়। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।